সংসারের ঘানি টানতে। প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে একই। পাখি বলো, পশু বলো আর মানুষ বলো, তাকে যদি ভালোবাসা দাও তো ঠিক দুদিনেই চিনে যায়। দেখুন কত সুন্দর বিস্কুটটা রাজেন্দ্র কুমার নাড়ু দিয়েছে বলে কেমন নিয়ে খাচ্ছে, কিউট লাগছে না? আমিও সকালে উঠে গেছি কিন্তু ঘুম পাচ্ছে কেন জানি না, খালি ঘুম ঘুম পাচ্ছে। সারাদিন তো মানে ফোন, ভিডিও, সংসারের কাজ। ওদিকে রুদ্র ঘুমাচ্ছে আর আমাদের বিট্টু বসে আছে, আর আমার ঘরের কাজ সবই পড়ে আছে। তারপর হাজব্যান্ডকে একটু চা করে দিলাম, বললাম একটু চা করে দাও। এই যে সে বেরিয়ে পড়ছে সংসারের ঘানি টানতে। প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে একই, আর প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেও তার সংসারে সব কাজকর্ম দায়িত্ব থাকে। এটাতে নতুন কিছুই না, তবুও প্রত্যেক দিনের ব্লগে আমাদের সংসারের খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমাদের পরিবেশটা দেখুন, অপূর্ব লাগে না? আমার তো খুব ভালো লাগে। এই দেখুন আজকে গাছে একটাও ফুল নেই, সব ফুল তুলে নিয়ে গেছে। দেখুন পুরো ফাঁকা করে দিয়ে গেছে। কি বলবো বলুন, ফুল গাছ থাকলে এরকম হয়। এই যে আমার তুলসী তলাটাকে ঘুম থেকে উঠেই হাজব্যান্ড বেরিয়ে গেল। আর আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। এই সারাদিনের খুঁটিনাটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঘুমের ঘোর এখনও কাটেনি, তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করেছি। খুঁটিনাটি আজকে একটুখানি কাজ আছে ঘরে, রবিবার বলে কথা। তো সারাদিনের খুঁটিনাটি যা পারবো শেয়ার করবো, অবশ্যই স্কিপ না করে দেখবেন। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে। এতগুলো বাসন বেসিনের মধ্যে আছে দেখে বাপরে ভয় পেয়ে গেলাম। তারপর কাল রাতে ছোলা ভিজিয়েছিলাম আমার বিট্টুর জন্য, আর কটা ফল আছে, ও খুব পছন্দ করছে বলে আমি খাইনি, ওর জন্য রেখে দিয়েছি যে ও দুটো দুটো খাবে। ও নতুন সদস্য, যেটা ভালো খায় সেটার জন্য চেষ্টা করব। এই যে তারপর আমি সোজা চলে এলাম রান্নাঘরের দিকে। কি করব সেটা ভাবছিলাম, কিন্তু আওয়াজের জন্য আমাকে পরে ভয়েস দিতে হলো। বোঝাচ্ছিলাম যে পর অনেক কাজ, আজকে ঝুল ঝাড়বো। এই যে শুরুও করে দিয়েছি। আমি প্রত্যেক সপ্তাহে ঝুল ঝাড়ি বলে খুব বিশেষ আমি ঝুল হতে দিই না, কেন বেশি হয়ে গেলে কিন্তু আমাকেই কষ্ট করতে হবে। তারপর ঝুল প্রত্যেকটা জিনিসের ওপর পড়ে, সেগুলো পরিষ্কার করতে গিয়ে তো আরও বিরক্তি। ঝুল ঝাড়াটা সবথেকে সহজ, একটু করে মানে হাত উঁচু করে করে ঝুলটা ঝেড়ে নিলাম, কিন্তু তারপরে যা কষ্ট, ভীষণ মানে রাগ ধরে যায়। প্রথমে বিছানার ওপরে একটা চাদর পেতে সুন্দর করে যে জানলার কোনা কোনা সব ঝেড়ে নিচ্ছি, কাচ টাচগুলো। তারপরে এখনও নিচে বাকি, বারান্দা বাকি। উফ বাবা, আজকে তো রবিবারে একেবারে বারবেলা করে দিবে। এই যে যতটা হাত যাচ্ছে আমি করে দিচ্ছি। আজ একদম অ্যালবেস্টারগুলো আমার হাজব্যান্ড মাসে একবার একদম পরিষ্কার করে করে দেয়। সেদিনও দুপুরবেলা আমার খুব চাপ থাকে, সেদিন ওকে বলি যে দেখো ছেলেদেরকে এইগুলো করতে হয়, করতে তো চায় না কিছুতেই। তারপরে আমি ওকে জোর করে বলি। দেখুন কীরকম আমি ডিঙি মেরে মেরে চেষ্টা করে যাচ্ছি। সংসারে গৃহিণীদের সবাইকেই এইসব খেয়াল রাখতে হয়। তারপর একবার সব মানে আমার বিট্টু বসে আছে, পরপর ওকে ঝাড় মানে ধুলোর জন্য আমার মানে কেমন লাগছে যেন, ও তো প্রাণী, ধুলো যাচ্ছে কি না ওর জন্য এই দিকটার বেশি করলাম না, চলে আসলাম। আমার বিট্টু সোনা বসে আছে দেখুন, আর আমি যাচ্ছি যেদিকে সেদিকে ডাকছে কি কি কি। তারপর সব ঘর বাড়ি ভালো করে চেপে চেপে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরটাকে আজকে জানালা, বেসিন, কাঁচটা সুন্দর করে পরিষ্কার করবো। এই যে জানলার কাঁচটা দেখুন খুব নোংরা হয়েছে, ওটা তো আর সবসময় করে ওঠা হয় না, তার জন্য ভাবছি ওটাকে আজকে একটুখানি ভিমবার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো। তাহলে কী হবে, সপ্তাহ পরিষ্কার থাকলে আপনি এবার প্রত্যেক দিন একটু হাত বুলিয়ে নিলে ভালোই পরিষ্কার থাকে। তারপর অনেকগুলো জামা কাপড়ও রয়েছে আমার হাজব্যান্ডের, সব ভিজিয়ে দেব। এই যে ভিজিয়ে দিয়েছি, তারপরে আবার সুন্দর করে দেখুন পরিষ্কার করে মুছে আপনাদেরকে আবার দেখালাম কেমন লাগছে। এই যে বাসনও মেজে নিয়েছি, আর আমার মিঠুর কাজ দেখুন, সব ছোলাগুলো ফেলে দিয়েছে। বলুন তো, মায়ের কাজ বাড়াতে সব সময় রেডি সবাই। আমার রুদ্র যেমন, আর এই একজন হয়েছে দেখুন, বকেছি বলে কেমন মুখটা ঘুরিয়ে বসে আছে। তারপর চান করে মাথায় শ্যাম্পু করে চলে এলাম দেখুন, মাথায় মুকুট পরে যাবো। এবার সব জামা কাপড়গুলো মেলে আসবো, কেন বর্ষার সময় তো প্রথমেই আগে জামা কাপড়গুলো না মেলে দিলে একদমই শুকাবে না সারাদিনে, তাই কোমর ফোমরগুলো একদমই শুকাতে চায় না। আমি কি করি, আগে কেচে মেলে দিই, চান করে এসে ফার্স্ট কাজ আগে মেলে দেব, তারপর অন্য কাজ, বাদ বাকি পুজো দেবো যাই করি সব পরে।
মেলে দিলে কি হয়, ও ওর মতো শুকাতে থাকুক। এক এক সময় যখন আমি দেরি হয়ে যায় তখন ভাবি যা আগে কেন মেললাম না, বৃষ্টি এলো, তাই আমি আর রিস্ক নিই না, আগেই মেলে দিই। এই যে আমার তো মেলা ঝটপট ঝটপট ঝপ টাঙিয়ে দিলেই হয়ে গেল। আর এখন বিশেষ হাওয়া নেই বলে ক্লিপ দিচ্ছি না। তারপরে চলে যাব, পুজোর ফুল টুল অনেক তোলা বাকি। আর আমার সাদা গাছের ফুলটা তো একদম সব তুলে নিয়ে গেছে, কিন্তু আমার চিন্তা নেই, আমার অনেকগুলো ফুল গাছ। আমার ঠাকুরের ফুল আর যাক, আর লোকের মানে বাড়িতেই ঠাকুরের যাক, ফুল তো ভগবানের পায়েই গেছে, তাই আমার আর চিন্তা নেই। ভগবান জোগালে ঠিকই আমার হয়ে যাবে। তো চলুন দেখি আমার আরও সব সাদা গাছে কত ফুল আছে সেগুলো দেখাবে। এই দেখুন, এই যে গোলাপ ফুলের মতো যে সাদা ফুল গাছটাতে অনেকগুলো ফুল আছে, ওটা দিয়েই আমার হয়ে যাবে, বেশি আর লাগবে না। আর তার মধ্যে একটা কুঁড়ি আমি তুলে ফেলেছি, খুব মনটা খারাপ লাগলো, ওটা কালকে ফুটতো, কী জানি বেখেয়ালে তুলে ফেললাম। কি বলবো, তাড়াহুড়োর মধ্যে থাকলে যেটা হয় আর কি, ওই জন্যই তো বলে তাড়াহুড়োর কাজ ভালো না, তাড়াহুড়োর কাজ হলেই কিছু না কিছু খারাপ হবে। তো যাই হোক, অনেকগুলো ফুল হয়েছে, সবার পায়ে একটা একটা করে দিলে ভালোই হবে। আর এই ফুলগুলো একদিন গেঁথে আমার ঠাকুরেরকে পরাবো, সেটা হয়ে ওম উঠছে না। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় মা। পুজো টুজো দিয়ে ছুট্টে গিয়ে চা করে আনলাম। আমার ফেভারিট চা মুড়ি। চা মুড়ি ছাড়া আমার ভালো লাগে না। কিন্তু আমার হাজব্যান্ড কালকে আমার ছেলের আর আমার জন্য কেক এনেছে, তো ভাবি তাহলে একটুখানি কেক মুড়ি আর চাটা, সকালে খুব খিদেও পেয়েছে, অনেক কাজ করেছি তার জন্যে। তারপরে রান্নাঘরে চলে এলাম, অনেকটাই বেলা হয়ে গেছিলো, অনেক বেলাতে আজকে চা খেলাম, না হলেও প্রায় 11:30 পৌনে 12টা। তারপর ভাত বসিয়ে দিয়েছি, একটা ছোট কালো কড়াতে ছিল, আমি আর কাটাকুটি আর কিছু দেখাইনি, একদম সোজা কেটে নিয়েছি। বরবটি আলু একটু মশলা দিয়ে ভাজা, আর মাংস, বেশি কিছু। এদিকে দেখুন, ঘরবাড়ি যখন ঝুল ঝাড়ার পরে নতুন চাদর পাতলে ঘরটা যেন আলো দিয়ে উকি মারে না, ঝকঝক ঝকঝক করে, নিজেরই ভালো লাগে, মনটা মানে এত অপূর্ব লাগে। এই তো আমার সংসার, এই যে সংসার নামক জেলখানাতে এইগুলো দেখার জন্যই তো ভালো লাগে। তারপর এদিকে ভাতটা দেখুন প্রায় হয়ে এসছে, আর বরবটি আলুটা তো আমি আগেই করে নিয়েছি। আর এদিকে ছিল কালকের এক মুঠো, মানে এক গাল বলতে পারেন, ভাত, তার মধ্যে একটু বরবটি আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে ওটা আমি খেয়ে নেব। চালের খুবই দাম, আর কেনা চাল মানে তো আরোই ফেলতে আর আমার ভালো লাগে না। ওদিকে ভাতের ফ্যান জ্বালিয়ে বসিয়ে রেখেছি, আর এটা মাংসটা কমিয়ে কষিয়ে নিচ্ছি। বেশি মাংসটা আজকে মানে মাখাই করব, আর আলুটা দিয়ে করলে কী হয়, আলুটা ওর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে মশলা মানে চিকেনটা করব। এদিকে তারপর অনেক বেলা হয়েছে, যখন রোদ্দুরে দেখছি অনেক জামা কাপড় শুকিয়ে গেছে, তাহলে আমি ভালো তুলে নিই, কখন আবার আমি ওই দিকের খেয়ালে থাকবো, তারপর এসে সব ভিজে মানে ভিজিয়ে দিয়ে চলে যাবে। তো রুদ্রর প্যান্টগুলো দেখলাম একটু এখনও মোটা মোটা, আর ওর বাবার প্যান্টটাও, তো ওটা ছেড়ে দিলাম, আবার নাইটি আর ওড়নাটা তুলে নিয়ে চলে আসলাম। এদিকে আমি ওদিকে মাংসটা করে দিয়ে এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করেও নিলাম। তারপরে খেতে বসবো, সব ভাত বাড়বো বলে আমার হাজব্যান্ড তো চলে এসছে বেলা প্রায় 3টে 3:30। ভাববেন না যে আমরা ভিডিও করি বলে মনে এক্ষুনি, অনেক বেলা হয়ে গেছে কাজ করতে করতে। যে সবার ভাত বেড়ে ফেলেছি, পাতে পাতে তরকারি দিয়ে দেবো, আজকে আর ভালো লাগছে না। এই পর্যন্তই ব্লগটা শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।